হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজ আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 12-এর 4th সেমিস্টারের বাংলা বিষয়ের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা, যেটি হচ্ছে প্রার্থনা। এই প্রার্থনা কবিতাটি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা জানো আর কিছুদিনের মধ্যে, অর্থাৎ আমাদের দু মাসের মধ্যে পরীক্ষা শুরু হতে চলেছে ক্লাস 12-এর 4th সেমিস্টার। যারা যারা এই কবিতাটি পড়ে নিয়েছো তারা তো খুবই ভালো কাজ করেছো, আর যারা যারা এখনও পড়োনি বা ভাবছো এই কবিতাটি পড়তে কঠিন হবে, তোমাদের জন্য একটি কথা বলে রাখি। আর মাত্র আমাদের পরীক্ষার 2 মাস বাকি। তোমরা যারা পড়েনি অবশ্যই তোমরা এই কবিতাটি পড়ে নাও। আর যারা যারা ভাবছো কবিতাটি পড়তে খুব কঠিন হবে, তাদের জন্য একটি আমি টিপস শেয়ার করে দিচ্ছি। এইভাবে পড়লে তোমরা ইজিলি কবিতাটি বুঝতে পারবে। তো চলো প্রথমে সেই টিপসটি আমরা দেখে নেব, তারপর আমি তোমাদের এই কবিতা থেকে আসতে পারে কিছু প্রশ্ন আমি তোমাদের দেখেও দিব। তো চলো দেখে নিই। প্রথমত, যারা এই কবিতাটি পড়েছ কিন্তু পড়েও বুঝতে পারছো না, তাদের জন্য একটি কথা, আর যারা পড়েনি তো তা অবশ্যই পড়তে হবে। এই দেখো 14টি লাইনের কবিতা আছে, তোমরা প্রথমে এইটি পড়ে নেবে। তারপর তোমাদের যাদের নোট বই আছে তোমরা সেখান থেকে এই বিষয় সংক্ষেপ এবং নামকরণটি পড়ে নেবে। যেরকম আমি দেখো পড়েছি, এই দুটি পড়ে আশা করছি তোমরা অবশ্যই কিছু বুঝতে পারবে, মানে কবিতাটি কী নিয়ে তৈরি হয়েছে। এবার দেখে নেবো আমরা কিছু কোয়েশ্চেন। আমার মতে আমি যেটা 3টে থেকে 4টে থেকে 5টে কোয়েশ্চেন দেখাবো, এই কোয়েশ্চেনের মধ্যে তোমাদের কমেন্ট থাকবে। প্রথম কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চেন। আর কোয়েশ্চেন মনে রাখবে, তোমাদের কবিতা থেকে লাইন তুলে তুলে কোয়েশ্চেন থাকবে। যেরকম দেখো, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিতা, এই লাইনটি এই বইয়ের এখানে আছে, তোমরা দেখে নিতে পারো। এই যে দেখে নাও, এটি হচ্ছে দ্বিতীয় কোশ্চেন। এটা হচ্ছে তৃতীয় কোশ্চেন। এই কোশ্চেনটা এইচএস মডেল কোশ্চেন পেপারেও দেওয়া আছে। এটি গুরুত্বপূর্ণ হতে পারে, তাও একবার তোমরা দেখে নেবে। এবং সবথেকে যেটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটি তোমরা দেখতে পাচ্ছ, প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথের স্বদেশ চিন্তার পরিচয় দাও। অর্থাৎ কবি যে স্বপ্নে, মানে তার দেশটা কেমন হবে সে বিষয়ে চিন্তা করেছিল। এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে পরীক্ষাতে, এটি কোশ্চেন আর এই কোশ্চেনটি, এই দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর বাকি যে 3টি কোশ্চেন দেখালাম, ওই 3টি কোশ্চেন করে যাও। আর সব থেকে বেস্ট হবে তোমরা নিজে বই থেকে পড়ে বুঝে তোমরা কেমন কোশ্চেন আসতে পারে সেই বিষয়ে তোমরা যারা বুঝতে পারো, তাহলে খুবই পড়াটা সহজ হয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।